আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার ক্লাস 5। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত ইংলিশে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কে তোমাকে ডেকেছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু কল্ড ইউ। এখানে হু অর্থ কে, কল্ড অর্থ ডেকেছিল, ইউ অর্থ তোমাকে। হু কল্ড ইউ? কে তোমাকে ডেকেছিল? আমার বন্ধু আমাকে ডেকেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড কল্ড মি। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, কল্ড অর্থ ডেকেছিল, মি অর্থ আমাকে। মাই ফ্রেন্ড কল্ড মি। আমার বন্ধু আমাকে ডেকেছিল। কে তোমাকে সাহায্য করেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু হেল্পড ইউ। এখানে হু অর্থ কে, হেল্পড অর্থ সাহায্য করেছে, ইউ অর্থ তোমাকে। হু হেল্পড ইউ? কে তোমাকে সাহায্য করেছে? আমার ভাই আমাকে সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্রাদার হেল্পড মি। এখানে মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে। মাই ব্রাদার হেল্পড মি। আমার ভাই আমাকে সাহায্য করেছেন। তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ডিড ইউ গো। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া বা গেলে। ওয়ের ডিড ইউ গো? তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক। আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ ক্রাই। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাই অর্থ কান্না করা। হোয়াই ডিড ইউ ক্রাই? তুমি কান্না করেছ কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছ? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, বাস অর্থ বাস, বাই বাস অর্থ বাসে। আই কেম বাই বাস। আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ। চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল?
এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর। তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার। আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছে, ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই। হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ রিডিং আ বুক। এখানে হি অর্থ সে বা তিনি, রিডিং অর্থ পড়ছেন, এ বুক অর্থ একটি বই। হি ইজ রিডিং আ বুক। তিনি একটি বই পড়ছেন। তোমার বাবা মা এখন কোথায় আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউর প্যারেন্টস নাও? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, প্যারেন্টস অর্থ বাবা মা, নাও অর্থ এখন। ওয়্যার আর ইউর প্যারেন্টস নাও? তোমার বাবা মা এখন কোথায় আছেন? তারা এখন বাড়িতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর হোম নাও। এখানে দে অর্থ তারা, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। দে আর হোম নাও। তারা এখন বাড়িতে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন।